আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। গুড মর্নিং টু অল অফ ইউ। সবাই ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? আছি স্যার, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ইনশাআল্লাহ। আল্লাহ ভালো রাখছে ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো আছো তো, সুস্থ আছো তো? আচ্ছা, আজকে আমরা ক্লাস শুরু করবো। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে নিউরোফাইব্রোমা। হ্যাঁ, স্যার এখনো তো সবাই জয়েন দেয় নাই। আচ্ছা, আমি তাহলে এমনি খারাপ করি তোমাদেরকে আমরা পড়াইছিলাম। আর কয় তারিখ পর্যন্ত তোমাদের প্লেসমেন্ট আছে? কয় তারিখ পর্যন্ত? স্যার 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত বন্ধ। আচ্ছা, তোমাদের ক্লাস শেষ কবে এমনি? সাসপেন্ড হবে স্কুল কলেজ? স্যার 9 তারিখে লাস্ট ক্লাস হবে আর কি। 9 তারিখ? 9 তারিখে আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আজকে এখন তো মনে হয় আসবো ডেকে না? কয়জন হবে? স্যার এখনো 11 জন, সবাই জয়েন দিচ্ছেন মাত্র। আচ্ছা, ঠিক আছে, সবাই জয়েন দিলে একসাথে। আমরা গত ক্লাস যেটা আলাপ করছিলাম ওটা ছিল হিমানজিওমা না? জি স্যার। হিমানজিওমা। তো হিমানজিওমা থেকে মেইনলি তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা কম্প্রেসিবল। ওই কথাটাই মনে রাখতে হবে, কম্প্রেসিবল। আর কোনো কিছু মনে রাখলে চলবে, শুধু কম্প্রেসিবল এই কথা যদি মনে রাখো তাহলে তোমার কাজ শেষ মোটামুটি। আর হিমানজিওমা ইউজুয়ালি আমরা সবসময় দেখবা, যখন উপরে দেখবা সেটা হচ্ছে ব্লুইশ কালারেশন, ব্লুইশ কালার থাকবে। আর হচ্ছে কম্প্রেসিবল। এই দুটো কথা মনে রাখলে তোমার মোটামুটি হয়ে যাবে, কম্প্রেসিবল এন্ড ব্লুইশ কালার। আর এখানে যেগুলো রক্তনালীর আর্টেরিয়াল যেগুলো হবে ওগুলো হবে পালসেটাইল। আর্টেরিয়াল যেগুলো হবে ওগুলো হবে পালসেটাইল। আর্টেরিয়াল গুলো একটা পালসেটাইল মনে রাখলেই চলবে। এটা পালসেটাইল, পালস আমরা পাবো হাত দিয়ে, এবং যদি স্টেথোস্কোপ দিয়ে শুনি সেটা তাও সাউন্ড পাবো, এই সাউন্ড গুলো শুনতে পাবো। তখন আমরা বলতে পারি যে এটা পালসেটাইল আর্টেরিয়াল গুলো। এখানে এই ডিফারেন্সটা মনে রাখলেই চলবে অন্যান্য গুলো থেকে। হেমানজিমা কম্প্রেসিবল, আর এটা হচ্ছে পালসেটাইল থাকতে পারে। আর এটা কালার হবে ব্লুইশ, এবং ইট মে বি কনজেনিটাল, জন্ম থেকে হতে পারে। তাহলে আজকে আমরা যেটা পড়বো, ওটা হচ্ছে নিউরোফাইব্রোমা। শুনতে পাচ্ছ? জি স্যার। Yes, sir. আচ্ছা, নিউরোফাইব্রোমা লেখো। নিউরোফাইব্রোমা হচ্ছে, এটা হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। It may arise from the childhood, from congenital, জন্ম থেকে, চাইল্ডহুড থেকে এটা দেখা যায়। It may arise from the childhood. এটা চাইল্ডহুড থেকে দেখা যাবে, এবং এটা হচ্ছে ইট মে অ্যারাইজ ফ্রম দ্য চাইল্ডহুড। এবং এটা হচ্ছে মাল্টিপল ইন নাম্বার। যদি মাল্টিপল ইন নাম্বার হয় তাহলে এটার নাম হয় নিউরোফাইব্রোম্যাটোসিস। নিউরোফাইব্রোম্যাটোসিস 1 to 2 হতে পারে। যদি মাল্টিপল হয়
অনেক জায়গায় অনেকগুলো হচ্ছে, তো এটার নাম হবে নিউরো ফাইব্রোম্যাটোসিস। আর এটা পেইনফুল, এটা হবে পেইনফুল। এটা যদি তুমি চাপ দাও যেহেতু নার্ভ এন্ডিং এ, এটা হচ্ছে অ্যারাইজ ফ্রম দ্য নার্ভ এন্ডিং অ্যান্ড নিউরিয়াম, ইটস অ্যারাইজ ফ্রম দ্য নার্ভ এন্ডিং অ্যান্ড নিউরিয়ামের নার্ভ এন্ডিং থেকে এটা অ্যারাইজ করে, সেজন্য এটা পেইনফুল হয়। সো ইট ইজ পেইনফুল অ্যান্ড নিউরিয়াম অফ দ্য নার্ভ এন্ডিং। এটা ডিরেকশন হচ্ছে সাইড টু সাইড মুভ করবে, কিন্তু লং এক্সিস অ্যালং দ্য লং এক্সিস অ্যাবভ ডাউনওয়ার্ডস মুভ করবে না। যেহেতু নার্ভ গুলো লং এক্সিস থাকে, নার্ভ এন্ডিং এর লং এক্সিসে মুভ করবে না, কিন্তু সাইড টু সাইড মুভ করবে, লং এক্সিসে মুভ করবে না। স্যার মানে কি অ্যারাউন্ড দ্য লং এক্সিসে মুভ করবে না? সাইড টু সাইড মুভ করবে, অ্যালং দ্য লং এক্সিস মুভ করবে না, মানে অ্যাবভ ডাউনওয়ার্ডস মুভ করবে না, উপর নিচে মুভ করবে না, সাইড টু সাইড মুভ করবে। তাহলে আমরা যেটা প্রথম হচ্ছে, যখন আমরা ইন্সপেক্ট করি, ইন্সপেকশন ইট মে অ্যারাইজ ফ্রম দ্য ইউজুয়ালি আর্ম, ফোর আর্ম, চেস্ট, এগুলো হতে পারে, অ্যাবডোমিনাল ওয়ালে হতে পারে, বেশি হয় আর্ম এবং ফোর আর্ম, লেগ, এগুলোতে বেশি হয়। আর অনেক সময় যদি পেইসে হয়, পেইসে হতে পারে, অনেক বড় হয়, তখন এটাকে বলে ফ্লেক্সিফর্ম নিউরোফাইব্রোমা। পেইসে যদি বড় হয়, বড় হয়ে যায়, তখন এটার নাম হবে ফ্লেক্সিফর্ম নিউরোফাইব্রোমা। জিজ্ঞেস করতে পারে যদি পেইসে একটা নিউরোফাইব্রোমা হয়ে বড় হয়ে যায়, তখন বলে এটাকে ফ্লেক্সিফর্ম নিউরোফাইব্রোমাটোসিস। ফ্লেক্সিফর্ম নিউরোফাইব্রোমাটোসিস, পেইসের এক পাশ থেকে সেটা চলে যাবে অনেক বড় হয়ে। স্যার এটা কি নিউরোফাইব্রোম্যাটোসিস হবে নাকি নিউরোফাইব্রোমা হবে পেশেন্টটা? নিউরোফাইব্রোমা যদি দুইটা তিনটা হয় নিউরোফাইব্রোমাটোসিস, আর যদি একটা হয় নিউরোফাইব্রোমা। স্যার মাল্টিপল ইন নাম্বার ওঠার পরে কি বলছেন? এটা হচ্ছে ইউজুয়ালি যদি 1 to 2 হতে পারে, অনেক সময় মাল্টিপল ইন নাম্বার অনেকগুলো, 10টা 15টা 20টা, তখন এটার নাম হবে জেনারেলাইজড নিউরোফাইব্রোসিস। জেনারেলাইজড নিউরোফাইব্রোমাটোসিস, জেনারেলাইজড নিউরোফাইব্রোসিস অল ওভার দ্য বডি। সেটা নিয়ে কি বলছেন? হ্যাঁ, মুভ করে সাইড টু সাইড, ওই পয়েন্টটা একটু বলেন। এটা হচ্ছে নিউরোফাইব্রোমা ইউজুয়ালি মুভস ফ্রম সাইড টু সাইড, কিন্তু অ্যাবভ ডাউনওয়ার্ডস মুভ করবে না, অ্যালং দ্য লং এক্সিস মুভ করবে না। তাহলে যদি আমরা সারমর্মে আসি, প্রথম হচ্ছে রিসপেক্ট করে দেখবো, তারপর পালপেট করবো। ইন্সপেকশনে দেখবো কোন সাইডে আছে। এটা অনেক সময় পাইও হতে পারে, পায়ে যদি নিউরোফাইব্রোমা হয় অনেক বড় হয়ে যায়, তাহলে এটাকে বলি এলিফ্যান্থিসিস। এলিফ্যান্থিসিস
এটা হচ্ছে ইডিমাটাস হয়ে যায়, পাটা সোয়েলিং হয়ে যায়, অনেক বড় ফুলে যায়, তখন এই পাটাকে বলে এলিফ্যান্টিয়াসিস। এলিফ্যান্টের মতো পা হয়ে যায়। অ্যালাউ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা প্রথম থেকে আবার আসি একটু। এটা দেখুন, হাউ ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস, কিভাবে আপনি ডায়াগনোস করবেন। এটা হচ্ছে নাম্বার 1, বাই ডুইং এফএলএসি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। ট্রিটমেন্ট কি দিবা? ট্রিটমেন্ট হচ্ছে এক্সিশন বায়োপসি। এক্সিশন বায়োপসি আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া অথবা জেনারেল অ্যানেস্থেসিয়া। স্যার ট্রিটমেন্টটা আরেকবার বলুন। ট্রিটমেন্ট excision biopsy under general anesthesia or local anesthesia. তাহলে আমরা আমার আসি ডেসক্রিপশন। হোয়াটস ইউর ডেসক্রিপশন? তো লিখবো দেয়ার ইজ এ সোলিং which is situated over the right arm or forearm, which is 1 or 2 in number, smooth surface, firm in consistency, tender, fluctuation negative, স্যার একটু ফার্স্ট থেকে বলবেন আমার আর description টা? প্রথম থেকে একটু বলেন। hello, স্যার প্রথম থেকে একটু বলেন ডেসক্রিপশনটা। there is a swelling which is situated on the right arm or forearm, which is 1 or 2 in number, smooth surface, multiple in number, non-tender, so tender, টেন্ডার ও নট টেন্ডার, ব্যথা হলে হতে পারে, ব্যথা না হতে পারে। যদি ব্যথা থাকে তাহলে ব্যথা, টেন্ডার অথবা নন টেন্ডার। ফার্ম, সফট টু ফার্ম ইন কনসিস্টেন্সি, সফট টু ফার্ম ইন কনসিস্টেন্সি, ফ্লাকচুয়েশন ইজ নেগেটিভ, moves from side to side but not along the long axis above downwards.
moves from side to side, but not along the long axis above downwards. So my diagnosis, it's a case of neurofibroma অথবা neurofibromatosis. যদি 5-6টা হয় neurofibromatosis, যদি একটা বা দুইটা হয় neurofibroma. স্যার নিউরোফাইব্রোমা কি শুধু একটা হলে নাকি একটা অথবা দুইটা হলে? একটা বা দুইটা হলে নির্ভর, যদি 6টার বেশি হয়, more than 6 এর নাম্বার হয়, তাহলে আমরা neurofibromatosis বলি। more than 6. আমরা একটু রিভাইজ করি প্রথম থেকে। differential diagnosis. What are the differential diagnosis? Number 1, lipoma. Number 2, Dalmort cyst. Number 3, sebaceous cyst. Number 4, hemangioma. এই চারটা কেন না? ডিফারেন্সিয়াল চারটা লিখবা। লাইপোমা প্রথমে, lipoma, sebaceous cyst, Dalmort cyst, hemangioma. স্যার আরেকবার বলেন। Lipoma, sebaceous cyst, Dalmort cyst, hemangioma. These are the differential diagnosis. তাহলে লাইপোমা কেন না? কারণ লাইপোমা হচ্ছে সফট লোবুলেটেড, এটা লোবুলেটেড না। আর লাইপোমাতে স্লিপ সাইড পজিটিভ, এখানে স্লিপ সাইড নেগেটিভ, তাহলে এটা লাইপোমা না। লাইপোমাতে স্লিপ সাইড পজিটিভ, একটা মাত্র কনফার্মেটিভ সাইন, সেটা হচ্ছে স্লিপ সাইড। স্লিপ সাইন পজিটিভ ইন কেস অফ লাইপোমা, মানে নিউরোফাইব্রোমাতে স্লিপ সাইড ইজ নেগেটিভ। Sleep sign is negative. Number 2, এটা sebaceous cyst না কেন? নো There is no পাংটাম symptom. হ্যাঁ, পাংটাম নাই আর কি Lipoma- ওটা বলছি। লাইপোমা হচ্ছে কেন না? কারণ হচ্ছে এটা পার্ম, লাইপোমা হবে সফট এন্ড লোবুলেটেড। লাইপোমা সফট এন্ড লোবুলেটেড, লাইপোমা হবে সফট এন্ড লোবুলেটেড। স্লিপ সাইন পজিটিভ লাইপোমা। নাম্বার 2, sebaceous cyst কেন না? কারণ sebaceous cyst-এ পাংটাম থাকবে, এখানে কোনো পাংটাম নাই, সুতরাং এটা sebaceous cyst না। নাম্বার 3, Dalmort cyst. এটা Dalmort cyst না, কারণ Dalmort cyst-এ বোনি ইনডেন্টেশন থাকে, একটা বোনসের গ্যাপ পাওয়া যায়, এখানে কোনো বোনি ইনডেন্টেশন নাই।
বোনি ইন্ডেন্টেশন পজিটিভ থাকবে ইন কেস অফ ডালবার্ট সিস্ট। পাইলট হিমানজিওমা, কারণ হিমানজিওমা ইজ কম্প্রেসিবল, এটা কম্প্রেসিবল না। হিমানজিওমা ব্লুইশ কালার, এখানে কোনো ব্লুইশ কালারেশন নাই, তাহলে হিমানজিওমা কম্প্রেসিবল, এটা কম্প্রেসিবল না। হিমানজিওমা ব্লুইশ কালার থাকবে, এটা ব্লুইশ কালার না, সুতরাং এটা হিমানজিওমা না, ইট ইজ নট হিমানজিওমা। তাহলে আরেকটা টার্ম তোমাদেরকে বলে ফ্লেক্সিফর্ম নিউরোফাইব্রোমাটোসিস। এটা হচ্ছে যদি কোন একটা জায়গায়, বিশেষ করে ফেসে কোন একটা নিউরোফাইব্রোমা বড় হয়ে ফেস থেকে নিচের দিকে ঝুলে যায়, বড় দেখায়, তখন সেটাকে বলে ফ্লেক্সিফর্ম নিউরোফাইব্রোমাটোসিস। ফ্লেক্সিফর্ম নিউরোফাইব্রোমা, এটা জিজ্ঞেস করতে পারেন। আমি আবার রিভাইজ করতেছি। সোলিং which is about 2 by 3 centimeter in size, smooth surface, firm in consistency, tender or non-tender, moves from side to side, not above downwards, another long axis. Diagnosis, it's a case of neurofibroma. যদি মাল্টিপল হয় নিউরোফাইব্রোমাটোসিস। তারপর জিজ্ঞেস করবে how you confirm your diagnosis. I will confirm my diagnosis by doing fine needle aspiration cytology. What's the treatment? Treatment হচ্ছে excision biopsy under general anesthesia অথবা local anesthesia. তারপর হচ্ছে what are the differential diagnosis? Number 1 lipoma, number 2 sebaceous cyst, number 3 Dalmort cyst, number 4 hemangioma. তারপর আসো what is general নিউরোফাইব্রোমাটোসিস। যদি একটা ছয়টার বেশি হয় এবং সারা শরীরে থাকে, এটাকে বলে আমরা জেনারেলাইজড নিউরোফাইব্রোমাটোসিস। জেনারেলাইজড নিউরোফাইব্রোমাটোসিস। আর একটা টার্ম আসে এলিফ্যান্টিয়াসিস। যদি পায়ে কোনো একটা নিউরোফাইব্রোমা হয়, ওটা পাটা ফুলে যায়, ইডিমা হয়ে যায়, অনেক বড় মোটা হয়ে যায়, তখন তাকে বলে আমরা এলিফ্যান্টিয়াসিস। কমপ্লিকেশন, কমপ্লিকেশনের মধ্যে একটা কমপ্লিকেশন, এটা অপারেশনের পরে পেইনফুল হতে পারে, যেহেতু নার্ভের দিকে থাকে, ওই নার্ভে যদি চাপ পড়ে পেইনফুল। নাম্বার 2 হচ্ছে রিকারেন্স, আবার হতে পারে। এটা হচ্ছে পেইনফুল, আর এটা হচ্ছে রিকারেন্স। একটু লেখা হয়েছে জি স্যার। তাহলে আমি আবার একটু বলছি, দেখো নিউরোফাইব্রোমা আবার এটা জিজ্ঞেস করতে পারে এটাতে কি ম্যালিগন্যান্সি হতে পারে? হ্যাঁ, হতে পারে। নিউরোফাইব্রোসার্কোমা, স্যার কি বলছেন, কি হতে পারে? ম্যালিগন্যান্সি হতে পারে কিনা, কিংবা ট্রান্স ম্যালিগন্যান্ট হতে পারে, ইজিলি হয় না, ম্যালিগন্যান্ট হতে পারে। নিউরোফাইব্রোসার্কোমা। স্যার আরেকবার বলেন। নিউরোফাইব্রোসার্কোমা, ইট মে টার্নস ইনটু ম্যালিগন্যান্সি, ক্যান্সার হতে পারে কিনা।
স্যার নিউরোফাইব্রোসার্কোমা। হ্যাঁ, সার্কোমা। ঠিক আছে, তাহলে এখানে কোনো সমস্যা আছে তোমাদের? কোনো থাকলে বলো, আমি প্রশ্ন করো, আমি উত্তর দেবো। তো শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে বলো, আমি রোল কল করবো তাহলে। হ্যাঁ, কোনো প্রশ্ন আছে নাকি দেখো তোমাদের কোনো। এটা কিন্তু পরীক্ষায় সবসময় আসে, পরীক্ষায় জিজ্ঞেস করে, এবং শর্টকাট হিসেবে জিজ্ঞেস করে। নিউরোফাইব্রোমা তোমরা দেখলে বা অনেক রোগীর থাকে হাতে টিউমার, পায়ে টিউমার থাকে, অনেকের দেখবা হাতে পায়ে অনেকগুলো টিউমার থাকে, এটা নিউরোফাইব্রোমা। অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার, অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার, এটা মুখস্থ করে ফেলবা। ঠিক আছে? স্যার এটা কখন পেইনফুল হয় বলছেন? পেইনফুল হবে ইউজুয়ালি যখন নার্ভ এন্ডিং এর উপর চাপ পড়বে। নার্ভ এন্ডিং থেকে উঠে, তো যখনই ওখানে চাপ দিবা তুমি, ওই নার্ভ এন্ডিং এ যদি চাপ পড়ে তাহলে ব্যথা হলে তখনই পেইনফুল হয়। আমি তাহলে রোল কল করতেছি, তুমি একটু রেসপন্স করো। হ্যাঁ, রোল 14, Yes, sir. Anika Fidos. Roll 21. Roll 22. প্রেজেন্ট স্যার। Roll 22. 23. প্রেজেন্ট স্যার। 23. 24. প্রেজেন্ট Yes, স্যার। sir. 25. Yes, sir. 26. প্রেজেন্ট স্যার। আমি আবার একটু রোল করছি, দেখো। Roll 14. Yes, sir. Roll 14. Yes, sir. Roll 15. Roll 16. Roll 17. Present, sir. 18. 19. 20. প্রেজেন্ট স্যার। 21. 21. Roll 39. Present, sir. Roll 30 and 40. Roll 40. Sir, absent. Roll 41. প্রেজেন্ট স্যার। স্যার একজনের নেট কানেকশন চলে গেছে, ওকে একটু অ্যালাউ করতে বলতেছে। Roll কত? 46। 46, আচ্ছা ঠিক আছে। Roll 41. প্রেজেন্ট স্যার। Roll 42. 42. 43. প্রেজেন্ট স্যার। 44. Present, sir. 45. প্রেজেন্ট স্যার। 46. আচ্ছা দিচ্ছি আমি প্রেজেন্ট। 47. 47.
48, Present, sir. 49, Present, sir. 50, 50, Samia Hussain, 50, প্রেজেন্ট স্যার 50, কোথায় ছিল এতক্ষণ? স্যার আমার কারেন্ট চলে গেছে আমি ডাটা দিয়ে ঢুকছি এখন আচ্ছা ঠিক আছে। আবার রোল নম্বর 39, Present, sir. রোল 40, 40 Absent. absent. 41, present, Present, sir. 42, Absent. 43, Present, sir. 44, Present, sir. 45, প্রেজেন্ট স্যার 46, 47, 47 absent. 48, Present, sir. 49, Present, sir. 50. প্রেজেন্ট স্যার থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কালকে ক্লাস বন্ধ, শনিবারে ক্লাস হবে আমাদের ইনশাল্লাহ। শনিবার বরাবর 10টা 15 মিনিটে ক্লাস স্টার্ট করবো, 10টা 10। হ্যাঁ, ওকে স্যার। Okay, sir. তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। Assalamu alaikum.